স্ট্রং রুট পরবর্তী অংশ পার্ট 4। যারা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. I বলতে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম বাবাকে জিজ্ঞেস করেছিলেন বা বাবাকে বলেছিলেন যে তুমি এগুলো কেন বলো না টু দ্য পিপল, সেই সমস্ত মানুষদেরকে, হু কাম টু ইউ, যারা তোমার কাছে আসে ফর হেল্প, সাহায্যের জন্য, অ্যান্ড অ্যাডভাইস, এবং উপদেশের জন্য। তাহলে তুমি এই কথাগুলো যেগুলো আমাকে বলছো সেই মানুষগুলোকে কেন বলো না যারা তোমার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেইট ইনটু মাই আইস। তিনি তার হাতগুলো আমার কাঁধের উপরে রাখতেন এবং আমার চোখের দিকে সোজা তাকাতেন, স্ট্রেইট ইনটু মাই আইস। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। কিছু সময়ের জন্য তিনি কিছু বলতেন না, অ্যাজ ইফ, যেন হি ওয়াজ জাজিং, তিনি জাজ করছেন বা তিনি বিচার করছেন, মাই ক্যাপাসিটি, আমার ক্ষমতা, টু কম্প্রিহেন্ড, টু আন্ডারস্ট্যান্ড, কম্প্রিহেন্ড মানে বোঝার, হিজ ওয়ার্ড, তার শব্দগুলো। তার মানে তিনি কিছুক্ষণ আমার কাঁধের ওপরে হাত দিয়ে আমার চোখের দিকে স্ট্রেইট তাকিয়ে থাকতেন এবং কিছুক্ষণ কোনো কিছু না বলেই থাকতেন, যেন তিনি আমি কতটা তার কথাগুলো বুঝতে পারছি সেটা তিনি জাজ করছিলেন। দেন হি অ্যান্সার, তারপরে তিনি উত্তর দিতেন ইন আ লো ডিপ ভয়েস, একটা লো মানে একদমই নম্র নিচু, ডিপ গম্ভীর ভয়েসে। হিজ অ্যান্সার, তার উত্তর, ফিল্ড মি, আমাকে পরিপূর্ণ করতো, উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, একটা অদ্ভুত ধরনের প্রাণশক্তি এবং উৎসাহে। এনথুজিয়াজম মানে উৎসাহে। Whenever human beings find themselves, এখানে তিনি কি অ্যান্সার দিতেন সেটা দেওয়া রয়েছে, তাই দেখো কোটেশনের মধ্যে দেওয়া রয়েছে। Whenever human beings find themselves alone, তিনি বলতেন যখনই মানুষ নিজেকে একা খুঁজে পায় বা একাকী পায়, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশন, স্বাভাবিকভাবেই দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা কারো সঙ্গ চায়। Whenever they are in trouble, যখন তারা কোনো সমস্যায় থাকে বা যখন মানুষ কোনো সমস্যায় থাকে, দে লুক ফর সামওয়ান, তারা এমন কাউকে খোঁজে টু হেল্প দেম, যারা তাকে সাহায্য করবে। Whenever they reach an impasse, যখনই তারা কোনো পথ খুঁজে পায় না, দে লুক টু সামওয়ান, তারা এমন কাউকে দেখতে চায় টু শো দেম, যারা তাদেরকে দেখাতে পারবে দ্য ওয়ে আউট, সেখান থেকে বাঁচার উপায় বা সেখান থেকে পথ। তাহলে যখন কেউ কোনো পথ খুঁজে পায় না তখন সে এমন কাউকে খোঁজে যে তাকে ওই অবস্থা থেকে পথ দেখাতে পারবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, রিকারেন্ট মানে হচ্ছে পুনরাবৃত্তি, অ্যাঙ্গুইশ মানে হচ্ছে শারীরিক বা মানসিক যন্ত্রণা, লঙ্গিং মানে চাহিদা, ডিজায়ার মানে কামনা। তাহলে প্রত্যেক যন্ত্রণা, শারীরিক বা মানসিক যন্ত্রণা, চাহিদা, কামনা, এগুলোর প্রত্যেকটার পুনরাবৃত্তি কি করে, তার নিজস্ব বিশেষ সাহায্যকারী মানুষকে যেন খুঁজে পায়। এগুলোর ফলে মানুষ তার নিজস্ব সাহায্যকারী বা বিশেষ সাহায্যকারী কোনো মানুষকে খুঁজে পায়। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, সেই সমস্ত মানুষগুলি যারা আমার কাছে আসে, ডিস্ট্রেস মানে যখন তাদের অবস্থা খারাপ থাকে, আই অ্যাম বাট আ গো বিটুইন। আ গো বিটুইন মানে হচ্ছে মধ্যস্থতাকারী, আমি আর কিছুই নয়, শুধু একটা মধ্যস্থতাকারীর কাজ করি, ইন দেয়ার এফর্ট, তাদের ওই প্রচেষ্টায়, টু প্রপিটিয়েট ডেমনিক ফোর্সেস। প্রপিটিয়েট মানে হচ্ছে শান্ত থাকা, ডেমনিক ফোর্স হচ্ছে অশুভ শক্তি, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং অফারিংস, কোনো কিছু দেওয়ার দ্বারা। তাহলে প্রত্যেক মানুষ তাদের ওই সমস্যাগুলো বা খারাপ অবস্থায় যখনই আমার কাছে আসে, তাদেরকে শান্ত করার জন্যে বা তারা এই যে অশুভ শক্তির বিরুদ্ধে তাদের মনকে শান্ত করার চেষ্টা করছে, সেই প্রচেষ্টাতে আমি শুধুমাত্র প্রার্থনার দ্বারা এবং এই অফারিংসের দ্বারা একটা মধ্যস্থতাকারীর কাজ করি। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা কিন্তু একদমই সঠিক পন্থা নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা কখনোই কিন্তু অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স, পার্থক্যটা, বিটুইন, মধ্যে, আ ফিয়ার রিডেন ভিশন। ফিয়ার রিডেন ভিশন মানে হচ্ছে ভীতিপ্রদ ধারণা, অফ ডেস্টিনি, অদৃষ্ট সম্পর্কে, অ্যান্ড দ্য ভিশন, এবং সেই দৃষ্টি, দ্যাট এনাবলস আস, যেটা আমাদেরকে সক্ষম করে তোলে, টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ, আমাদের মধ্যে আমাদের আকাঙ্ক্ষা পূরণের যে শত্রু রয়েছে সেই শত্রুকে। তাহলে কি বলেছে, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন। তাহলে একজনকে অবশ্যই বুঝতে হবে যে সেই ভীতিপ্রদ ধারণা, ডেস্টিনি সম্পর্কে বা অদৃষ্ট সম্পর্কে, সেই ভীতিপ্রদ ধারণাকে অবশ্যই বুঝতে হবে, এবং কি বুঝতে হবে, দ্য ভিশন দ্যাট এনাবলস আস টু সিক দ্য এনিমি, সেই দৃষ্টিকে, সেই সমস্ত দৃষ্টিকে, যেই দৃষ্টি আমাদেরকে সক্ষম করে তোলে কিসের জন্য, অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ, আমাদের মধ্যে আকাঙ্ক্ষা পূরণের যে শত্রু রয়েছে সেই শত্রুকে। তাহলে একজনকে অবশ্যই বুঝতে হবে অদৃষ্ট সম্পর্কে, সেই ভীতিপ্রদ ধারণা সম্পর্কে, এবং সেই দৃষ্টিটা সম্পর্কে, যেই দৃষ্টিটা আমাদেরকে সক্ষম করে তোলে আমাদের মধ্যে আকাঙ্ক্ষা পূরণের যে শত্রু রয়েছে সেই শত্রুকে। এটা একজনকে অবশ্যই বুঝতে হবে। দেখো এই অংশে লেখকের বাবা লেখককে যে সুন্দরভাবে
প্রার্থনার যে সমস্ত গুণাবলী বা বৈশিষ্ট্য বুঝিয়েছেন সেটা খুবই সুন্দর, তাই সবাই মন দিয়েই প্যারাগ্রাফটা পড়বে, দিলে সবাই সুন্দর বুঝতে পারবে, কারো কোথাও অসুবিধা হবে না। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।